কথা বলবে, হে ইমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজা পালন করবে, এটা আল্লাহর বিধান, ফরজ। এই কথা যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব বলবে ততক্ষণ পর্যন্ত লোকেরা মানবে। ইমাম সাহেব যদি বলে আমার এলাকার লোকেরা আসেন, এমন একটা তাওবা শিখিয়ে দেয় যেই তাওবাটা পড়লে পরে তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, এমন একটা তাসবিহ আছে শিখায়ে যদি দেই, তাসবিহটা তেলাওয়াত করলে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গার সমপরিমাণ সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে। এমন কথা যতদিন পর্যন্ত ইমাম সাহেব বলবে ততদিন পর্যন্ত আপনাদের এলাকার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি, নানান ধরনের লোকেরা এসে বলবে আমাদের হুজুরের চাইতে আল্লাহর ওলি আর এই চৌগাছায় নাই। ইমাম সাহেব যখনই আমার মতো কোরআনুল কারীমের আয়াতটা বের করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এরপরের জুমায় যখন বলবে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। ইমাম সাহেব যখনই বলবে কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা যেমন সম্মানিত ফরজ, কুতিবা আলাইকুমুল কিতাল, এটাও তেমন সম্মানিত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ইমানদার লোকেরা শুনে যাও, ও মুসলমানেরা শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যুদ্ধ করা, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কাউকে হত্যা করা, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজে কতল হয়ে যাওয়া, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য বইপত্র লেখা, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সংগ্রাম করা, মিছিল করা, মিটিং করা, যা কিছু করবে সবগুলো ফি সাবিলিল্লাহ। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। যখন বলবে ভাইরা আমার এটা তো ফরজ, এই যে আপনারা যেই মসজিদে নামাজ পড়তে এসেছেন, এটা শুধু মসজিদ নয়, এটা শুধু নামাজের জায়গা নয়, এটা হলো প্রত্যেকটি এলাকার জন্য এক একটা সংসদ ভবন। সমাজের ভিতরে কোনটা চলবে আর কোনটা চলবে না সেটা ডিরেকশন যাবে মসজিদের মেহরাব থেকে। এই কথাগুলো যখন বলতে থাকবে তখন একজন মুসল্লি আর একজন মুসল্লির কানের কাছে মুখ লাগায়া বলবে, হুজুর তো এতদিন ভালোই ছিল, হঠাৎ জামাত শিবিরে যোগ দিল কবে? ঠিক, এতদিন তো ভালো মনে করতাম, হঠাৎ জামাতে ইসলামে যোগ দিয়েছে কবে? ও তো আইন নিয়ে কথা কয়, ঠিক কিনা? এই মাল আছে না নাই? এইবার একটু কান পেতে লক্ষ্য করেন। আমি একটু হাদিস কম বলি, হাদিসের অসম্মান কখনোই করি না, বা হাদিসে আমার কাছে দুর্বল আছে, অথবা হাদিসে আমার পারদর্শিতা, দক্ষতা, পড়াশোনা নাই, এটা বিষয়টি কোনো কিছুই না। হাদিস কম বলি এই জন্য, আমাদের দেশের লোকেরা যে কোনো হাদিসকে পছন্দ না হলে জয়ীব জাল বলে চালায় দেয়। কথা ঠিক? যদি বিপক্ষে যায় তাহলে জাল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যাবেন, দুনিয়ার শুদ্ধা জাল, সে যা কয় সব ঠিক। কথা ঠিক না? মুজাফফর বিন মোহসেনের কাছে যাবেন, ওরে খোদা, ও দুনিয়ার সব ফিতনা শেষ, ও একাই ঠিক। কথা বলেন ঠিক কি না? আমি কোরআনের আয়াত বলবো, এর ভিতরে কোনো ভেজাল নাই, ত্রুটি নাই, বুকেও সাহস থাকবে, আপনাদেরও সাহস থাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। 26 নম্বর পারা সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোন বিষয়, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা আইন, একটা বিধান, একটা নিয়ম যদি তোমার কাছে অপছন্দনীয় হয়, তোমার কাছে যদি ভালো না লাগে, বিরক্তিকর মনে হয়, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, তামাম জীবনের অর্জন করা সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। গভীর মনোযোগ দেন, এখানে উঠবেন না। আপনারা অধৈর্য হয়ে পড়েছেন।
আর 20 মিনিট থাকা যাবে? আপনারা তো সারা রাত পারবেন। আপনি অবশ্যই নামাজ আদায় করেন। শোনো বাংলাদেশ জামাতে ইসলামীর ভাইরা, শুনে যাও। বাংলাদেশের তাবলীগ জামাতের ভাইরা শুনে যাও। সাত গ্রুপের বন্ধুরা শুনে যাও। চরমোনার বন্ধুরা শুনে যাও। ও বিএনপির নামাজি ভাইরা শুনে যাও। আওয়ামী লীগের হাজি আর নামাজি ভাইরা শুনে যাও। জাতীয় পার্টির বন্ধুরা শুনে যাও। তুমি অবশ্যই নামাজ আদায় করো। যারা নামাজ পড়েন তাদেরকে আহ্বান জানাচ্ছি, শুনে যান। আপনি নামাজ আদায় করেন, আপনি রোজা আদায় করেন, আপনি হজ করেন, আপনি রমজানুল মুবারকের শেষের দিকে গিয়ে ইতিকাফ করেন, আবার আপনি ফিতরা আদায় করেন, সময় মতো কোরবানি দিয়ে দেন। যারা ছোট বড় আমল করেন তাদেরকে লক্ষ্য করে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ভালো করে কান পাতেন। আমার দেশে নামাজিদের সংখ্যার কোনো অভাব নাই। জুমার দিনে আজান হলে পরে আপনাদের মহল্লার মসজিদ ভরে নাকি ভরে না? ভরে। ঢাকাতে আমি নামাজ পড়াই। এই নামাজ পড়ানোর সময় বিশ্বাস করেন বন্ধু, সকাল 10টার সময় মসজিদ খুলে দেওয়া লাগে। 12টা বাজে আজান হয়ে যায়, 12টা 10-এ। 12টা 10-এ আজান হওয়ার আগে নিচতলা, দোতলা, 3তলা ফুল। গ্রামের মানুষ, মহল্লার লোকেরা বলে, হুজুর এই খুতবা শোনার জন্য লোকেরা যে আসে, আমরা বসবো কোথায়? জায়গা নাই। দুঃখের ঠেলায় বলি, বাড়ির কাজকার লোক টেন ফেল করছেন সোজা রাস্তায়। প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভরপুর। আমি শিখাচ্ছি, একটু মনোযোগ দেন। প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভরা। মসজিদের সভাপতির অভাব নাই, মসজিদের ক্যাশিয়ারের অভাব নাই, মসজিদের সহকারী সেক্রেটারির কোনো অভাব নাই। মুতাওয়াল্লি নামাজ আদায় করে, সেক্রেটারি সভাপতিও নামাজ আদায় করেন। আল্লাহর ঘরের জন্য যারা কাজ করেন তারা নামাজ পড়েন। যত নামাজি লোকেরা আছেন, যত রোজাদার বান্দারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সামান্যতম হলেও যারা পালন করেন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো একটা বিষয়, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। ঠিক আছে? এবার একটু গ্রামার পড়াই, নাইলে তো এটা বুঝবেন না আর মনে করবেন যে কি বলতে কি ছাতা বলে গেল। যেহেতু শিক্ষক আছে, একটু গ্রামার পড়াই। কারিহু শব্দটা লেখার জন্য 5টা অক্ষর প্রয়োজন হয়, কাফ, র, হা, ওয়া, আলিফ। যেহেতু এটা জুমার সিগা, কারিহু শব্দ লিখতে গেলে পরে 5টি অক্ষর লেগেছে। এখানে 5টি অক্ষর মূল বিষয় নয়, এখানে মাদ্দা হচ্ছে 3টা। মাদ্দা অক্ষর, মাদ্দা কত? একটু সহযোগিতা করেন। মাদ্দা 3টা, কাফ, র, হা। কাফ, র, হা, এই 3টা অক্ষর দিয়ে যেই শব্দটা তৈরি হয় সেটাকে কারিহুনও বলতে পারেন, কুরহুন শব্দটা বলতে পারেন। সাধারণত কুরহুনটা লেখা গ্রামারের ভিতরে। কুরহুন শব্দের অর্থ হচ্ছে বিরক্তিকর, তিতা, অপছন্দের। প্লিজ লক্ষ্য করেন, একটা শব্দ যেন বাদ না পড়েন। আপনি খেয়াল করেন, মনে থাক বা না থাক একটু মনোযোগ দেন। কুরহুন শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয়, বিরক্তিকর, তিতা। একটু খেয়াল করেন তো, আল্লাহ বলছেন কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা বিধান যদি তোমার কাছে তিতা মনে হয়, বিরক্তিকর মনে হয়, অপছন্দের হয়, तमाम জীবনের সমস্ত আমল ধূলিকণায় পরিণত করে দেব। আমার দেশে বেশিরভাগ নামাজিরাই ইসলামটাকে রাজনীতি মনে করে। আমল ঠিক আছে তো? আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন মতন ঠিক নাই। আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন জয়ীফ হাদিস। আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন জাল হাদিস। আয়াত পড়েছি, বিশ্বাস না হলে এই আয়াতের সমস্ত গ্রামার আমাকে পড়াই দিয়ে যান। আপনার আমল ঠিক আছে তো হাজী সাহেব? আওয়ামী লীগ করার কারণে ইসলামটাকে আপনি রাজনীতি মনে করেন, বিএনপি করার কারণে আল্লাহর আইনটাকে রাজনীতি মনে করেন, জাতীয় পার্টি করার কারণে আল্লাহর আইনটাকে রাজনীতি মনে করেন, তাবলীগ করার কারণে আল্লাহর আইনকে রাজনীতি মনে করেন। এই মাল আছে না নাই? আমার ভাইরা, তাবলীগ জামাতের কোনো ভাইকে জিজ্ঞেস করেন,
যে আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে আপনার ভূমিকা কি, আপনার বক্তব্য কি? স্পষ্ট বলবে আমি কোন রাজনীতির সাথে জড়িত, ঠিক এ কথা বলবে। আপনি বলবেন রাজনীতি না, কোরআনের আইন প্রতিষ্ঠা করা সব ফরজের বড় ফরজ। এখন এইটার ব্যাপারে আপনার মতামত কি? তারপরেও বলবে দেখেন ভাই, এই ঘুরাইয়া পেঁচাইয়া কথা কইেন না, আমি আসলে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নাই, আমরা তাবলীগ করি, কালিমার দাওয়াত দেই, এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য না, আমরা এগুলো করি না, এগুলো জামাতের লোকেরা করে। কথা ঠিক? এখন যেই লোকটা সারা জীবন চিল্লা দিয়ে এসে যদি বলে আল্লাহর কোরআনের আইন রাজনীতি, সমস্ত আমল ধূলিকণায় পরিণত হয়ে যাবে। গোমরা বানাচ্ছে কিভাবে? এই জন্য কোরআন পড়তে দেয় না, ফাজাইলে আমালের বাহিরে যাবা না, এই জন্য কোরআন পড়তে দেয় না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনাদের মসজিদে তাবলীগ জামাতের লোকেরা যারা আছেন, ওনারা যখন ফাজাইলে আমাল তালিম করেন, তখন আপনি গিয়ে বলবেন যে ভাই, আমরা তো এই ৪৪ বছর ধরে শুধু ফাজাইলে আমালই পড়ছি, এখানে আগামীকাল থেকে একটা বই নিয়ে আসবো, রিয়াদুস সালিহিন, আসেন আমরা ওখান থেকে ২-১টা হাদিস সেখান থেকেও আমরা শুনি। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনাকে ফলোর দেবে না, সুযোগও দেবে না, ওইখান থেকে পড়তেও দেবে না। আর যদি আপনি চেষ্টা করেন তাহলে বলবে তাবলীগের লোকও যদি হন, আপনি আমার কথা প্রমাণ করেন, আগামী ৩ দিন আমার নাম্বার রাখেন, ফোন দেবেন। যদি আপনি বলেন যে বুখারী থেকে তেলাওয়াত করি আসেন, উনি বলবে যে কে বুখারীর হাদিস কি এখানে নাই? ঠিক আছে, আপনার যুক্তি মেনে নিলাম, 5 দিন আমরা এটা তেলাওয়াত করব, 5 দিন একটা বুখারী শরীফের কিতাব তেলাওয়াত করব। তারপরে উনি বলবেন না, এটা মুরব্বীদের অর্ডার না, এটা মানা যাবে না, এজাজত নাই, এজাজত নাই। এ ভাই, আপনি বাড়িতে এখনই বসেন, বাড়িতে বাংলা তরজমা কোরআন যদি থাকে আপনি খোলেন, 26 নম্বর পাড়ায় ঢোকেন, সূরা মুহাম্মাদে যান, পুরো সূরা মুহাম্মাদ পড়ে আসে, তারপরে দেখেন আপনার ব্রেন ঠিক হয় নাকি পাগলামি থাকে। আমার ভাইরা, আপনার কাছে একটা দলিল থাকতে পারে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার কাছে দলিল থাকতে পারে, আপনি বলতে পারেন যে হুজুর আমাকেও কাছেও একটা দলিল আছে। কি দলিল? যে তুমি যদি যাররা পরিমাণ ভালো কাজ করো তাহলে তার প্রতিদান দেবে, আবার যদি যাররা পরিমাণ খারাপ কাজ করো তারও প্রতিদান দেবে। আর আমি চিন্তা করতেছি, আপনি যে দলিলটা দিতে চাচ্ছেন বা যেটা মনে মনে ভাবতেছেন, আপনার আমল ঠিক থাকলে তো যাররা পরিমাণ পাবেন নাকি? আর যদি সব ধ্বংস হয়ে যায় তাহলে কি পাবেন? লক্ষ্য করেন, আগেকার জামানায় মানুষেরা আমাদের দেশে, বিশেষ করে আমাদের কুষ্টিয়াতে, কুষ্টিয়ার পূর্ব নাম ছিল নদিয়া, এই নদিয়াতে নদী ছিল বেশি, এখনও আছে। তো বেশিরভাগ ব্যবসা বাণিজ্যের মালপত্রগুলো নদীপথেই নিয়ে যাওয়া হতো। এখনও ব্রিটিশদের তৈরি করা সেই গদিঘরগুলো এখনও আছে। তো এখন নদী পথে নিয়ে যাওয়া হতো। এখন এক লোক নদী পথে যাবে, চিন্তা ভাবনা করছে যে বাজারে যেহেতু মাল নিয়ে যাব, সেহেতু ফজরের 2 ঘন্টা আগে উঠব, আমার সূর্যোদয় যেন বাজারে গিয়ে হয়। উনি এবার দৌড় দিয়ে চলে গেছে, 2 ঘন্টা আগে উঠে এক টানে ঘুম থেকে উঠেই চলে গেছে নদীতে। নদীতে যাওয়ার পরে নৌকা বাওয়া শুরু করছে, হাল মারা শুরু করছে, জনমের মতো হাল মারতেছে, যাচ্ছে, মনের সুখে গান গাচ্ছে। কয়েক ঘন্টা 2-1 যাওয়ার পর ফজরের আজান হয়েছে। আজানের পরে তখন নামাজ কালাম পড়ে না, আজানের পরে তখন ওনার কাছে মনে হয়েছে শরীর আর চলে না। যারা বিড়ি খায় তারা শরীর চালানোর জন্য কি খায়? ডারবি শেখ চলে না দেখে, এগুলো জনমের খাওয়া খায়। আমাদের কুমারখালীতে একটা বেকায়দা জায়গা আছে, নাম হলো লালন শাহ রাকড়া। নাম শুনছেন? লালন শাহ রাকড়া। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বাজার করে ঘোরার পথে ওই পথ দিয়ে আসতেছি। আমার মেয়ে ছোট্ট, অল্প ছোট, দুটোই ছোট ছেলে। মেয়েটা বলছে যে আব্বু ফুচকা খাবো। নিয়ে গেলাম ফুচকার দোকানে। এখন গাড়ি রাখতে হবে আর এক জায়গায়, যেহেতু একটু সময় যাবে। আর মেয়েদের আবদার হলে পরে বাবারা পাগল হয়ে যায়। কি কথা ঠিক? মেয়েরা বাবার কাছে সবচাইতে বেশি প্রিয় হয়। এখন মেয়ের কাছেও বাবারা সবচাইতে বেশি প্রিয় হয়। তো কি একটু সময় দেব বলে একটু সময় দিলাম। সময় দেওয়ার পরে যখন গাড়ি বের করতেছি তখন দেখি যে ওই পাশে লেখা আছে, এখানে ধূমপান নিষেধ।
লালন শাহ আখড়ায় টন টন লাইসেন্সকৃত গাঁজা বিক্রি হয় এই লালন শাহ আখড়ায়, পুলিশ প্রশাসনের নিরাপত্তার বেষ্টনীর ভিতরে তা করা হয়। এরপর আমি ফিরে আসার সময় ড্রাইভার আমারে বলতেছে যে ভাই দেখেন ওইখানে কি সুন্দর জিনিস লেখা, কি লেখা? ওখানে লেখা আছে ধূমপান নিষেধ। আমি বললাম যে তুই জানিস ওর ভিতরে কি আছে? কয় না জানি না। টন টন গাঞ্জা ওর ভিতরে। কই যে এই ঘরের ভিতরে গাঞ্জা, ওইখানে ধূমপান নিষেধ লেখছে কেমনে ওরা? তা এখন সিগারেটের গায়ে যতই লেখা থাক ধূমপান তো করবেই, যেহেতু মাথা ঠিক হচ্ছে না, ব্রেনটাকে রিসেট মারার জন্য টান একটা মারে, সুখ টান, বেকায়দা টান মারে। তা এখন ওই লোকটার মাথার ভিতরে ঢুকছে যে এতক্ষণ নৌকা চালালাম, যে এখন কিছু খাওয়া দরকার। আগে তো আর ডার্বি ছিল না, আগে ছিল হুক্কা। বাজান ঠিক আছে? আগে ছিল কি হুক্কা, পরপর পরপর শব্দ হইতো, ঠিক না? এই হুক্কা খাইতো। এখন হুক্কা ধরাবে, তামাক আছে, সব আছে, কিন্তু আগুন নাই। আগুন আনার জন্য নৌকা থেকে নেমে আপনারা কি বিরক্ত? এখন ধূমপান এই কি বলে তামাক খাওয়ার জন্য দরকার আগুন, আগুন নেওয়ার জন্য নৌকা থেকে নেমে সোজা তাকায়া দেখে যে একটা বাড়ি দেখা যায়। বাড়ির কাছে গিয়ে বলতেছে যে সর্বনাশ, যে বাড়িতে গেছে দেখে কি যে ওই বাড়ির ডিজাইন তার নিজের বাড়ির মতো। চিন্তা করছে কি হলো এটা, এত দূর আসলাম, আমার বাড়ির ডিজাইন আর এই বাড়ির ডিজাইন একরকম মনে হচ্ছে। খানিক বাদে দেখে, যেহেতু ফজরের আজান হয়ে গেছে, খানিক বাদেই এক মহিলা ওই ঝুড়ি, আমাদের কুষ্টিয়াতে ঝুড়ি বলে, বাঁশের ওই কঞ্চি দিয়ে বানায় ঝুড়ি, গরুর গোয়াল থেকে, গোয়াল চেনেন? গরুর গোয়াল থেকে গোবর তুলে ঝুড়ির মধ্যে নিয়ে সেই গোবর কাঁখে করে নিয়ে ফেলতে যাচ্ছে, ওই যেখানে গোবরের গাদা আর কি যেখানে রাখে ওখানে ফেলতে যাচ্ছে। তো ওই মহিলা যখন গোবর ফেলতে যাচ্ছে, তখন ওই লোকটা তাকায়া দেখে ওই যে মহিলা গোবর ফেলতে যাচ্ছে, ও মহিলার দেখে মনে হচ্ছে আমার বউ। প্রথমে মনে হয়েছে বাড়ি আমার বাড়ির মতো, তারপরে মনে হয়েছে বউ তো আমার বউয়ের মতো। তখন ওর কাছে মনে হচ্ছেটা কি আমার সাথে এরকম হচ্ছে কেন? বাড়ি মনে হয় নিজের বাড়ির মতো, বউ মনে হয় নিজের বউ। আচ্ছা, বাড়িও থাকতে পারে বাড়ির মতো, মানুষও থাকতে পারে মানুষের মতো। এখন গেটের সামনে দাঁড়ায় ডাক দিছে, আম্মা জানেরা কেউ বাড়ি আছেন? এই ডাক শোনার পরে মহিলা চিন্তা করতেছে সর্বনাশ, যেই কণ্ঠ আমারে আম্মাজান বলে ডাকতেছে, কণ্ঠ তো আম্মাজান বলা কণ্ঠ না। আপনারা টের পাচ্ছেন কিছু? আছেন না চলে গেছেন? আচ্ছা, কারা আছেন একটু হাত দেখান দি, কারা আছেন? আচ্ছা, হাত নামা। আচ্ছা, তো যে কণ্ঠ তো আম্মাজান বলা কণ্ঠ না, কি করা যায়? খানিক বাদে আবার ডাক দিয়ে বলছে, এই বৃদ্ধ বয়সে ভীমরতিতে ধরছে কেন? কি শুরু করছো এটা? কয় না রে মা, কিছুতে ধরে নাই, ধরছে হলো নেশাতে, একটু আগুন নেওয়ার জন্য আসছিলাম। ওই সময় মহিলার হাতে ছিল ঝাড়ু। আপনারা কি কন? ওই যে নারকেলের শলা দিয়ে যেটা বানায়, ঝাড়ু ঝাঁটা, এইটা ছিল হাতে, উঠান ঝাড়ু দিচ্ছে, ওইটা হাতে করে আনে বলতেছে কি ভূত কি খেদাবো নাই। ওনার তখন চৈতন্য বোধ ফিরে আসছে। চৈতন্য বোধ ফিরে আসার পরে তখন টের পাইছে সর্বনাশ, এ তো আম্মাজান খালাজান কেউ না, বাড়ির হোম মিনিস্টার। তাড়াতাড়ি করে দৌড় দিয়ে নৌকার ঘাটে যে দেখে সর্বনাশ, আমি সারা রাত যে নৌকা পাইছি, গতকালকে এই নৌকাটা যেই আম গাছের শিকড়ের সাথে বাঁধা রাখছিলাম, ও সাতার রশি খুলতে মনে নাই। নৌকা কত দূর যাবে? কত দূর যাবে? রোজা রেখেছে, নামাজ পড়েছে, প্রত্যেকটি থানায় থানায় মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, হেফজখানা তৈরি করেছে, এতিম ছাত্রদের চাউল কিনে দিয়েছে, সোয়াবের কোনো অভাব নাই। বহুত সোয়াব আছে। যখনই আপনি বলেছেন আল্লাহর আইন এদেশে দরকার নাই, তখনই ফাহবাত আমালহুম, তামাম জীবনের সমস্ত আমল ধূলিকণায় পরিণত হয়ে যাবে, শূন্য হাতে পাবেন, শূন্য। এই জন্য কোরআনের আইন যেন আপনার কাছে রাজনীতি মনে না হয়। এত কিছু দলিল দেওয়ার পরেও আগামীকালকে 4 দোকানে বসেই আন্দোলন শুরু হবে। গতকালকে মাহফিল হলো, মাদ্রাসার হুজুররা যে বক্তা নিয়ে আসছিল আসলাম উদ্দিন জিহাদি, উনি ওয়াজ করে গেছে নাকি খালি রাজনীতি করে দিয়ে চলে গেছে? দলিল দেওয়ার পরেও এই কথা বলবে। আমি আবার বলছি,
আল্লাহর কোন একটা বিধান, কোন একটা আইন যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, তাহলে সমস্ত আমল ধূলিকণায় পরিণত হয়ে যাবে। ঘোষণাকার, আরো জোরে বলতে হবে, ঘোষণাটা কার? ইমাম সাহেব যখন আল্লাহর আইন নিয়ে কথা বলবে, তখনই দেখবেন মসজিদের ভিতরে একজন মুসল্লি আর একজন মুসল্লির সাথে কানের কাছে মুখ লাগাইয়া বলবে, আমাদের হুজুর তো এতদিন ভালোই মনে করতাম, আল্লাহর ওলি ওলি ভাবতাম, এখন দেখি তলে তলে জামাত ইসলামে যোগ দিয়ে দেছে। তা না হলে আল্লাহর আইনের কথা বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদ করা ফরজ, বিধান কার? আরো জোরে। আপনারা ভয় পাচ্ছেন এখনো? ভয় পাচ্ছেন এখনো? কারণ প্রশাসন এখানে ঝামেলা করতে আসবে না। আসবে? আসবে? আসবে না। তার কারণ প্রশাসন বর্তমান বাংলাদেশের জাতির কাছে জাতীয় ভিলেন। এই প্রশাসনের সম্মান ছিল রাজারবাগের সম্মান মাথায় করে নিয়ে গোটা বাংলাদেশ ঘুরেছে তারা, কিন্তু স্বৈরাচারের অন্ধভক্ত হওয়ার কারণে, তাবেদারি করার কারণে, পা চাটা দালালি, কুকুরের মতো জিব্বা দিয়ে পা চেটে খাওয়ার কারণে গোটা বাংলাদেশের মানুষের কাছে একটা জাতীয় ভিলেনে পরিণত হয়েছে। চলে বলে ঠিক না? তথ্য দেব, কতগুলি তথ্য দেব। এখানে আশেপাশে থানা বা ক্যাম্প আছে, মাইক ঢুকানো ওইদিকে। আমার ভাইরা, আমি আশুলিয়াতে থাকি। সকাল 10টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত নন স্টপ গুলি চালিয়েছে এই বেয়াদবের দলেরা। সাধারণ মানুষের যার টাকায় তোমার স্ত্রীর লজ্জা নিবারণ হয়, যার টাকায় তোমার সন্তানের খাদ্য খোরাক হয়, যার টাকায় তোমার বউ বাচ্চা চলে, যার টাকায় রিজিক হয়, তাদের উপরেই যখন গুলি চালাও, বোঝা যাবে তোমরা দেশের না, তোমরা ভারতের পাঁচটা দালাল। ঠিক না? আমরা প্রশাসনে হারুনের মতো হারামজাদাকে দেখতে চাই না, বিপ্লবের মতো বেয়াদবকে প্রশাসনে দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশের প্রশাসনের কাছে বিচার চাইতে গিয়ে স্ত্রীকে রোজার ভিতরে, রোজা ভাঙিয়ে থানার ভিতরে ধর্ষণ করছে হারামজাদারা। ভাবতে পারেন? কুকুরের তো একটা লিমিট থাকে। গোটা প্রশাসনের গোটা মেরুদণ্ডের হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার করে দিয়েছে এই স্বৈরাচার। আর তার কিছু বাচ্চাটা দালাল ছিল হাউন আঙ্কে। মাঝে মাঝে হুমকি দিচ্ছে, আইতাছি থাম। হুমকি দিচ্ছে না? মাঝে মাঝে হুমকি দিচ্ছে, হ্যাঁ আবার আসতেছে। ভাই, কুরবানি জবাই করেন কোথায়? একদিনে এত কথা বলা যাবে না, আমি শেষ করে দিচ্ছি। কুরবানি জবাই করেন কোথায় আপনারা? বাড়িতে না কোনো মাঠ আছে? বাড়িতে কুরবানির পশু প্রাণী জবাই করেন। তো এই কুরবানির প্রাণীটা জবাই করার সময় তার নিশ্চয়ই তার 4 পা ভালো করে দড়ি দিয়ে বাঁধেন আগে, নাকি খোলাই জবাই করেন? এ তো উঠ না যে খোলাই জবাই করা যাবে। আর হাত পা ভালো করে বাঁধতে দিয়ে তাকে জবাই করছেন ধারালো অস্ত্র দিয়ে। সুন্দর কোনো মতো করে জবাই করার পর জান বের হচ্ছে না, ছটফট করতেছে। মুরব্বি চাচা ডাক দিয়ে বলছে, বাবারে, এই কুরবানির প্রাণীটা এত কষ্ট দিস না, ওর দড়ি টড়ি খুলে দে, হাত পা ভালো মতো করে একটু নাড়াচাড়া দিয়া জানটা বের হয়ে মারা যায়, জানটা বেরিয়ে যায়। যুবক মানুষ চিন্তা করছে মুরব্বির বুদ্ধিটা খারাপ না। উনি জান বের হওয়ার আগেই 4 পায়ের দড়ি সুন্দর করে খুলে পিছনের পায়ের কাছে গিয়ে দাঁড়ায়া ভাবতেছে, আহারে গরু, প্রাণটা চলে যাবে। জান বের হওয়ার আগে এত জোরে লাথি মারছে, 1 লাথি তোর ঠ্যাং ভেঙে 2 টুকরা হয়ে গেছে। এই অবস্থা দেখে
এলাকার গণ্যমান্য ব্যক্তি যিনি ছিলেন তিনি বলছেন, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যা, এনে তামাশা দেখার জায়গা না, ও তাড়াতাড়ি নিয়ে যা হাসপাতালে, ব্যান্ডেজ করা লাগবে, ডাক্তার দেখানো লাগবে। এখন ব্যান্ডেজ করার জন্য হাসপাতাল নিয়ে যাচ্ছে ভ্যানে করে অথবা অ্যাম্বুলেন্সে। এইটা দেখার পর আছেন তো, এইটা দেখার পরে একজন মুরব্বী চাচা চার দোকানে বসে চা খাচ্ছে আর ভাবতেছে, যেভাবে লাথি মারছে আর যেইভাবে ওর ঠ্যাং ভাঙিয়ে দুই টুকরা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে এ গরু আবার জিন্দা হবে। টের পাইছেন না? থার্মোমিটার দেয়া লাগবে। এ গরু আবার জিন্দা হবে, জিন্দা হবে। বিশ্বাস করেন, ফেরাউনকে বিদায় করার পরে আর জাগতে দেওয়া হয় নাই, নমরুদকে বিদায় করার পরে আর জাগতে দেওয়া হয় নাই, আবু জেহেল আবু লাহাবকে বিদায় করার পরে আর জাগতে দেওয়া হয় নাই, ব্রিটিশদেরকে বিদায় করার পরে আর জাগতে দেওয়া হয় নাই, পাকিস্তানিদের বিদায় করার পরে আর জাগতে দেওয়া হয় নাই, হুসাইন মোহাম্মদের সাথকে বিদায় করার পরে আর জাগতে দেওয়া হয় নাই, স্বৈরাচারকে বিদায় করার পর আর জাগতে দেওয়া হবে না, আর জাগতে দেওয়া হবে না। তারা বলেন ঠিক কিনা? খারাপ 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 লাগতেছে। এবার ঠিকই বলবে, কি ঘোড়ার ডিমের ওয়াজ করে থিয়ে গেছে, খালি রাজনীতি। আমার ভাইয়েরা সাবধান থাকবেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোনো বিষয় যেন আপনার কাছে রাজনীতি মনে না হয়। মুসলিম হিসাবে আপনার অন্তরের কথা থাকবে এইটাই, হ্যাঁ, পৃথিবীর ভিতরে ইসলামের চাইতে, আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। এইটা প্রতিষ্ঠা হোক, এটা আমি চাই। যার মাধ্যমে হোক, যার মাধ্যমে হয় হোক। আমি এটার পক্ষে সহযোগিতা করতে না পারলেও নীরবতায় যেন আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি তাদের জন্য। এই মানসিকতা থেকে যখন বেরিয়ে যাবেন, ফাআহবাতা আমালহুম, সমস্ত আমল ধূলিকণায় পরিণত হয়ে যাবে। মসজিদের সভাপতি ইমাম সাহেবের আয়াতের তরজমা শুনলে কয় যে, হুজুর এসব রাজনীতি বাদ দেন। ও শয়তান সভাপতি হয়েছে কেমনে মসজিদের? সূরা নামাজ সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি পড়ে জামার বুতাম খুলে এত জোরে ফু দেয়, বুকের পশম উড়িয়ে যায়। ওই আয়াতুল কুরসির ব্যাখ্যা তরজমা বললেই বলে যে হুজুর রাজনীতির দরকার নাই। তাহলে এটারে কি বলবেন আপনি? ও তেলাওয়াত জানে, ঈশান নামাজের পরে সূরা মুলুক পড়ে কবরের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কি দোয়া করতেছে। এই জন্য আমার উস্তাদ বলতেন, কুমারখালী ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, তিনি মাঝে মধ্যে বলতেন, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। একটু জিকির করা যাবে? ধৈর্য আছে আর একটু? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে। সবাই যদি না বলেন তাহলে বুঝবো ধৈর্য নাই। একটু সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নরমাল পানি না? রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে পরকালের সাক্ষী হয়ে যায়, রোজা তার সাক্ষী হয়ে যায়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। আপনারা কি আমার উপরে খুব বেশি রাগ করেছেন? তা যদি না হয় তাহলে এই লাইনটা একটু গাওয়ার চেষ্টা করেন। আগত সামনে রমজান মাস, আমরা একটু স্মরণ করি। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। বলেন রোজাদার
কেমন হলে আল্লাহ খুশি হয়? বলেন না একবার, রোজাদার কেমন হলে। মাশাআল্লাহ, সুন্দর। রোজা তার কেমন হলে পরকালের সাক্ষী হয়ে যায়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি। রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু। রোজাদার কানের রোজায় শুনবে না সে বারণ কিছু। রোজাদার মুখের রোজায় করবে না সে দিনের খানা। মুখে তার মিথ্যে কথা, ঝগড়া সদা গীবত মানা। বুক জুড়ে তার সর্বদা যে আল্লাহ তাআলার ভয়। রোজাদার কেমন হলে আল্লাহ, বলেন, রোজাদার কেমন হলে। রোজাদার পায়ের রোজায় ছুটবে না সে পাপের পিছু। রোজাদার হাতের রোজায় ধরবে না সে পরের কিছু। রোজাদার মনের রোজায় আল্লাহ প্রেমে স্বপ্নে বিভোর। রোজাদার রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর। উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয়। উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয়। রোজাদার কেমন হলে, রোজাদার কেমন হলে আল্লাহ। লা ইলাহা, সবাই ভাই 10 মিনিটে শেষ করে দেবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে যা বলেছেন তা কখনো দলীয় স্বার্থে রাজনীতি বলার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। পরের কথা হলো আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম।